যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয়, দুলা ভাই, ভাসুর, দেওর, চাচাতো ভাই, খালাতো ভাই, তাওই, বেয়াই, এদের সামনে যায় কিন্তু শরীর বেরিয়ে থাকে, চুল বেরিয়ে থাকে, কান বেরিয়ে থাকে, দেহ বেরিয়ে থাকে, হাতের কোনোই বা কোনো কিছু বেরিয়ে থাকে, অথবা বাইরে গেছে বোরকা পরেনি, শরীর বেরিয়ে আছে, কান, চুল, হাত, বাজু বেরিয়ে আছে, থুতনির নিচে বেরিয়ে আছে, মাথায় কাপড় নেই, যেভাবে পর্দা ঢেকে রাখা ফরজ, এই রকম কোনো অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় লেখা হতে থাকে। হাজরিন, শাওয়ালের 6টা রোজা রেখে 60টা নেকি হলো, আর ওই 6 দিনেই বেপর্দা চলে 60,000 কবিরা গুনাহ হলো। লাভ হলো না লস হলো? লস হলো। এখন প্রশ্ন হলো, এই লস করলাম কোনো স্বার্থে না বেকার? কিছু কিছু গুনাহ আমরা করি যে গুনার ভিতরে স্বার্থ আছে, যেমন ওজনে কম দিয়ে 200 টাকা লাভ করলাম, অন্তত গুনাহ হলেও 200 টাকা পকেটে আসলো, ঠিক না বেঠিক? কিন্তু বেপর্দা চলে কি লাভ? বেপর্দা চললে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেই? স্কুল কলেজে বেতন কম নেই? দোকানদার জিনিসের দাম কম নেই? আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি। একটা হলো, যেটা একটু আগে বললাম, ফ্রি গুনাহ পাওয়া যায়, বিনা কষ্টে গুনাহ পাওয়া যায়। আরও একটা সুবিধা আছে, আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা? সত্যি কথা বলেন, কিন্তু আপনারা তো জালেম। মজা হলো মায়েরাও জুলুম করে। সেটা কি? সম্পত্তি ছেলেদেরকে দেয়, মেয়েদের দেয় না। আছে নাকি আপনাদের দেশে? এই কাজ করলে কিন্তু ঈমান থাকবে না। আমরা শুধু পরের ভুল ধরি, নিজে যে আগেই তোদকে বসে আছে হুঁশ নেই। নামাজ বিশক্ত কাজা করেছেন, ধূমপান করেছেন, আল্লাহ কি বলে মদ খেয়েছেন, আল্লাহ মাফ করতে পারে তওবা করলে, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে। কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন। আপনার মেয়ে যদি মাফ না করে কোনোদিন মাফ পাবেন না। আর মনে করেন না যে কিয়ামতের দিন ফাঁকি ঝুঁকি দিয়ে মেয়েদের মাপ নেব, অত সহজ না। তো ভাইয়েরা, মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা, এর চেয়ে বড় জালেম আর হারামখোর বাবা মা আর নেই। তারপরেও মেয়েরা